আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমি আজকে আপনাদের সামনে ভাষণ দিব বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি, বাংলাদেশ পলিটিক্স নিয়ে। আজকের শিরোনামটি আমি নিয়েছি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলো হতে, এবং আজকের নিউজটি প্রথম আলো করেছে আমেরিকার স্বনামধন্য পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের উপর ভিত্তি করে। নির্বাচন নিয়ে চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের হুমকি। শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে 2024 সালে প্রমুখ কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। এরপর 9 মাস হতে চললেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে হতাশ করেছে। যারা দ্রুত নতুন নেতৃত্বে নির্বাচন করতে চেয়েছিলেন। এখন বাংলাদেশের খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন, যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল নতুন একটি নির্বাচনের এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, কিন্তু অন্তর্বর্তী সরকারের 9 মাস অতিক্রম হওয়ার পরও সরকারের তেমন কোনো লাভজনক বা সংস্কার কার্যক্রম চালু হয়নি। সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রায়হান আহমদ অংশগ্রহণ করতে না পারলেও সারা বিশ্বের সকল দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব, এবং সারা বাংলাদেশের 87,100 গ্রামের প্রায় 18-20 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেব ইনশাল্লাহ। ইন্ডিয়ার 7 লাখ গ্রামের প্রায় 150 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। পাকিস্তানের 22 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। নেপালের 2.5 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। শ্রীলঙ্কার 2.5 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। সৌদি আরবের 3 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। আমেরিকার 35-36 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব, এবং ব্রিটেনের 4-5 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেজন্য কাজ চালিয়ে যাব। রাশিয়ার 14-15 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব, এবং জাপানের 12 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। চায়নার 145 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াস আলাইহিস সালাম, হযরত জুলকিফল আলাইহিস সালাম, হযরত